আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আমর, যেটা বাংলা হলো আদেশ সূচক বা পজিটিভ কমান্ড, এই ক্রিয়াটার যে রূপান্তর, এই রূপান্তরের দ্বিতীয় পর্বে একটা নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে একটা ভার্ব শিখছিলাম তু কতিলু। এই তু কতিলু থেকে তাটাকে যখন আমরা ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর শব্দটা পেয়েছিলাম কতিলু। কতিলু অর্থাৎ পরা গেলে পরে যায়, তা ফেলে দেই, পরা গেলে পরে যায়। এখানে যদি এই ভার্বটা দেখি তুসলিমু, এই তুসলিমু শব্দটার শুরুতে যে তা ছিল, এই তাটা আমরা ফেলে দিলাম। ফলে এখানে এখন দেখলাম যে এই শব্দটার শুরুতে এই যে সাকিন আসলো, সাকিন আসলে এখন এটা পড়া যায় না। শব্দের শুরুতে সাকিন থাকলে পড়া যায় না। সেক্ষেত্রে আমরা কি করি, যে শব্দটাকে আদেশসূচক ক্রিয়ায় পরিণত করার জন্য অতিরিক্ত একটা আলিফ যোগ করি। কিন্তু এই পড়া না গেলে যে আলিফটা নিতে হয়, এই আলিফ আবার তিন ধরনের পাওয়া যায়। কখনো আলিফ পাবো জবরওয়ালা আলিফ, কখনো পাবো জেরওয়ালা আলিফ, আবার কখনো পাবো পেশওয়ালা আলিফ। আমরা এই দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আমরা শিখব যে আলিফে কখন জবর হয়, আলিফে কখন জবর হয়। এটা বোঝার জন্য যে প্রশ্ন হতে পারে যে এটা আমরা বুঝবো কীভাবে যে কখন জবরওয়ালা আলিফ হবে, এটা বোঝার জন্য আমরা এটা একটু দেখি। তুসলিমু, এই শব্দের শুরুতে তা আছে, এবং কোনো শব্দ যদি শুরুতে তাপেশ তু থাকে, অর্থাৎ পড়া যখন যায় না, তখন ওই শব্দের শুরুতে যদি তাপেশ তু থাকে এবং শব্দটা যদি 4 নাম্বার গ্রুপের হয়, শব্দটা যদি 4 নাম্বার গ্রুপ অথবা তাপেশ তু দিয়ে শুরু হয়, অর্থাৎ এটা ফেলে দেওয়ার পরে যদি পড়া না যায়, সেই ক্ষেত্রে এই জবরওয়ালা আলিফ আনতে হয়। পড়া না গেলে সেই ক্ষেত্রে এই জবরওয়ালা আলিফ আনতে হয়। আচ্ছা, আমরা এখন তুসলিমু এই শব্দটা থেকে এই তাটা যদি আমরা ফেলে দেই, একটু আগে যেটা বললাম, এখন এটা পড়া যায় না। পড়া না যাওয়ার জন্য আমরা পড়া না গেলে এই জবরযুক্ত একটা আলিফ নিলাম, জবরযুক্ত একটা আলিফ নিলাম। এখন এই শব্দটাকে যেহেতু এক বচন, আদেশ সূচক করার জন্য শব্দটা প্রান্তিকে আমরা এক বচনে সাকিন দিলাম। ফলে ফাইনালি যে শব্দটা পেলাম সেটা হলো আসলিম। এর অর্থ হলো ইসলাম গ্রহণ করো তুমি, ইসলাম গ্রহণ করো তুমি। এটার বহু বচন হলো তুসলিমুনা। তুসলিমুনা, এই তুসলিমুনা যে শব্দটা, এটা তাটা যদি ফেলে দেই, এখন যে শব্দটা পেলাম শুরুতে সিনে সাকিন আছে, পড়া যায় না, এই জন্য আমরা জবরওয়ালা একটা আলিফ নিলাম, জবরওয়ালা একটা আলিফ নিলাম। এখন হলো আসলিমুনা, আসলিমুনা। এটা বহু বচন, বহু বচনের ভার্বকে আদেশ সূচকে পরিণত করার জন্য বহু বচনের যে নুনটা আছে, এই নুনটাকে আমরা বিলুপ্ত করলাম, বহু বচনের নুনটাকে বিলুপ্ত করলাম। ফাইনালি যে শব্দটা পেলাম সেটা হলো আসলিমু। আসলিমু এর অর্থ হলো ইসলাম গ্রহণ করো তোমরা, বা আত্মসমর্পণ করো তোমরা। আমরা আরও একটা ভার্ব দেখি, তুং ঝিলু, এক বচন, তুং ঝিলু। এই শব্দটার শুরুতেও তাই পেশ আছে, এই তাটাকে আমরা ফেলে দিলাম, ফেলে দেওয়ার ফলে তাটাকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার ফলে যে শব্দটা পেলাম এটা এখন পড়া যায় না। পড়া না গেলে কি করতে হয়, জবরযুক্ত একটা আলিফ নিতে হয়। আমরা জবরযুক্ত একটা আলিফ নিলাম, এখন আংঝিলু অর্থাৎ এখন পড়া যাচ্ছে। এই ক্ষেত্রে আদেশসূচক ক্রিয়ায় পরিণত করার জন্য এক বচনে আমরা সাকিন দিলাম, এক বচনে সাকিন দিলাম। ফাইনালি তাহলে শব্দটা হলো আংঝিল। আংঝিল এর অর্থ হলো অবতীর্ণ করো তুমি, বা নাজিল করো তুমি। আলহামদুলিল্লাহ, বহু বচন একটা শব্দ দেখি, তুং জিলুনা। তুং জিলুনা, এই যে তুং জিলুনা শব্দটা, এই শব্দটার শুরুতে যে তা আছে, এই তাটা আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমরা পেলাম যেটা, এই শব্দটা পড়া যায় না। পড়া না গেলে, যেহেতু তাপেশ তু ছিল বা 4 নম্বর গ্রুপের একটা শব্দ, এই জন্য আমরা জবরওয়ালা একটা আলিফ নিলাম, জবরওয়ালা একটা আলিফ নিলাম। এই জবরওয়ালা আলিফযুক্ত আংজিলুনা এই শব্দটাকে আদেশ সূচকে পরিণত করার জন্য আমরা শেষের অর্থাৎ প্রান্তিকের যে নুনটা ছিল, সেই নুনটাকে আমরা বিলুপ্ত করলাম। ফলে ফাইনালি শব্দটা হলো আংজিলু। আংজিলু এর অর্থ হলো অবতীর্ণ করো তোমরা, অবতীর্ণ করো তোমরা। আমরা প্রথম পর্বে একটা স্লোগান শিখছিলাম, দ্বিতীয় পর্বের আমরা আর একটা স্লোগান দেখি, সেটা হলো তা ফেলে দেই, পড়া না গেলে আলিফ নেই। এক বচনে সাকিন দেই, বহু বচনে নুন বিলুপ্তি করি। তবে পড়া না গেলে যখন আলিফ নেব, ওই আলিফের জের জবর পেশ যে কোনোটাই হতে পারে। তো এখন আমরা শিখছি যে জবর কখন হয় সেই নিয়মটা। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারছেন। জাযাকুমুল্লাহ